নমস্কার, জয় টু হ্যানুম্যান, জয় হোমিওপ্যাথি। আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি। আজ আমি এই যে চৈত্র মাস, তাই মাঝামাঝি এবং আসন্ন বৈশাখ মাস, ইংরাজি ক্যালেন্ডারে মার্চ মাসের শেষ ও এপ্রিল মাস, এই সময়টা কি দেখা যায় না প্রচন্ড তীব্র রোদ গরম, তার সাথে দু একবার কালবৈশাখী, ঝড় বৃষ্টি। এই সময় বেশিরভাগ মানুষ আমরা জ্বর, সর্দি, কাশি বা সর্দি গর্মি ও কিছু কিছু ক্ষেত্রে পেটের অসুখে ভুগে থাকি। তাই এই সমস্ত উপসর্গগুলো নিয়ে আমরা ভীষণ চিন্তিত হয়ে পড়ি। সেই সম্বন্ধে আমি দু চারটে কথা আজ উল্লেখ করব এবং তার প্রতিরোধ ব্যবস্থা কিভাবে থাকবো, কি করব না করব, সেই সম্বন্ধে দু চারটি কথা বলবো। প্রথমেই দেখা যাক, এই সময়টাই আমরা সিজন চেঞ্জের সময় একটা জ্বর ভুগে থাকি। তা জ্বরটা কি না, সবচেয়ে যে রোগে মানুষ বেশি ভোগে তা হচ্ছে জ্বর। জ্বর কিন্তু অনেক রকম দেখা যায় এবং জ্বরের বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যায়। তবে জ্বর মানেই যে কিছু খারাপ, এ ধারণা ভুল। জ্বর হলো বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে দেহের প্রতিরোধ ব্যবস্থা। তাই সাথে সাথে জ্বর না নামালে সর্বনাশ না ভেবে চিকিৎসা ও বিশ্রাম নেওয়া আমাদের উচিত। গা ম্যাচ করলে বা গা গরম হলেই যে জ্বর, তা নাও হতে পারে। প্রথমে কি করতে হবে না, থার্মোমিটারে তাপমাত্রাটা মাপতে হবে। তাপমাত্রা যদি 100°F বেশি হয় তাহলে জ্বর ভেবে তার চিকিৎসা নেওয়া প্রয়োজন। জ্বরের রোগীর জন্য বিশেষ কোনো পথ্যের প্রয়োজন নেই। সহজপাচ্য, পুষ্টিকর প্রায় সব খাবারই খাওয়া যায়। বেশি করে জল পান করতে হবে, তাতে জল শূন্যতা হবে না। একসময় জ্বরের রোগীদের স্নান করানো হতো না, এখন সেই ধারণাটা ভেঙেছে। এবার 2 নম্বর হচ্ছে কাশি। কাশির প্রত্যন্নে চিরাচরিত ধারণা এখনো ভাঙেনি। ঠান্ডা কাশিতে সব থেকে বেশি হচ্ছে ভিটামিন সি। অথচ টক বলে বিভিন্ন ভিটামিন সি সমৃদ্ধ লেবু, আঙুর ইত্যাদি ফল খাওয়ানো হতো না। কলার ক্ষেত্রে বিধি নিষেধ ছিল, তাই পরিবর্তন দরকার। খুব ঠান্ডা অবস্থায় না খেয়ে স্বাভাবিক তাপমাত্রায় ভিটামিন সি জাতীয়, যেমন টক দই এবং নানা রকম ভিটামিন সি জাতীয় ফল আপনারা খেতে পারেন। কাশি হলেই যে ছুটে আমরা চিকিৎসা করাতে হবে বা কোনো ওষুধ খেতে হবে তার কোনো নেই। তবে কাশি হলে কাশিকে পর্যবেক্ষণ করুন, কাশির কিরকম লক্ষণ এবং চিকিৎসকের পরামর্শ নিন। এই সময় আমাদের হোমিওপ্যাথিতে জ্বর ও সর্দি কাশির বিভিন্ন লক্ষণ অনুযায়ী সুন্দর সুন্দর কিছু ওষুধের কথা বলা আছে। সেগুলো আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন এবং আপনার পরিবারের যে সদস্য এই সমস্যা ভুগছে তিনি অনায়াসে এই সমস্যা থেকে মুক্ত হবেন। 3 নম্বর, ডায়রিয়া। ডায়রিয়া এই সময়টা দেখা যাক কি হয় না, প্রচন্ড রোদ গরমে আমাদের রিটেনশন ঠিক মতন যদি আমরা খাদ্য গ্রহণ না করি, খাদ্য সহজে হজম হয় না। হজম না হয়ে বারবার মলত্যাগের একটা প্রবৃত্তি, তার সাথে বমি ভাব ইত্যাদি আমরা পেয়ে থাকি। তাই এই সময়টা আমাদের উচিত সঠিক সময়ে সঠিক খাদ্য গ্রহণ করা এবং সেটা টাটকা শাকসবজি খাওয়া উচিত এবং উল্টো পাল্টা বাসি বা অন্য ধরনের খাবার না খাওয়াই উচিত। অতিরিক্ত রিচ খাবার অর্থাৎ মশলাদার খাবার থেকে অবশ্যই বিরত থাকা উচিত। যদি আপনার এই সমস্যা হয়
বারবার মলত্যাগের প্রবৃত্তি, তার সাথে বমি ভাব, এবং এই সময় অবশ্যই আপনি বাড়িতে স্যালাইন জল তৈরি করুন, করে খান। আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ডিহাইড্রেশন না হয়, কেননা অতিরিক্ত গরমে আমাদের দেহের থেকে প্রচুর পরিমাণে জল ও লবণ বেরিয়ে যায়। তাই এই সময়টি প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যকে অবশ্যই সঠিক নিয়মে চলতে হবে, যাতে করে হুট করেই কিছু হলেই হসপিটালে ছুটে না যেতে হয়। তার জন্য বাড়িতেই চিকিৎসা নেন। বাড়িতে চিকিৎসা বলতে প্রচুর পরিমাণে জল খান এবং স্যালাইন জল তৈরি করুন। তারপরেও যদি দেখেন যে এই সমস্যা কাটছে না, অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেন। এই গরমের উদাহরণে আমাদের অনেক হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে, সঠিকভাবে লক্ষণ অনুযায়ী যদি ওষুধগুলো হোমিওপ্যাথি না হয় তাহলে অবশ্যই ভালো থাকবেন। এই সময় কিছু হোমিওপ্যাথি ওষুধের নাম আমি উল্লেখ করছি না, কেননা সঠিক লক্ষণ নিয়ে আমি দু চারটে কথা বলবো পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্ত। আপনারা সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আপনাদের শরীরের যত্ন নিন, যাতে করে এই আসন্ন তীব্র দাবানলে আপনার ও আপনার পরিবারের সকল সদস্য সুস্থ থাকে, এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। নমস্কার, জয় জয়।